প্রতিবাদ করলেই তাকে মৌলবাদী বানিয়ে দিত। মনে রাখবেন, কোরআনে কারীমের সাথে যদি কেউ দুশ্মনী করে, আলেম ওলামাদের কেউ যদি বিরুদ্ধাচরণ করে, তাদের জিল্লতির মালা গলায় নিতে হবে। এটা আমার কথা নয়, এটা ১৫০০ বছর আগের নাজিলকৃত আল্লাহ পাকের বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى من أعرض عن ذكري আমার কোরআন থেকে যে ব্যক্তি মুখ ফিরিয়ে নেবে فإن له معيشة ضنكا গোটা জীবন তার জন্য আমি সংকীর্ণ করে দেব। জীবনে সুখ সমৃদ্ধি বলতে কিছুই তার থাকবে না। হাজার কোটি টাকার মালিক হলেও নিজেকে চোরের মতো মনে হবে। বিরাট বড় সম্পদশালী ক্ষমতাধর ব্যক্তি হলেও প্রতিনিয়ত নিজেকে অপরাধ প্রবণতায় তাকে কুড়ে কুড়ে খাবে। সমাজে তার কোনো সম্মান থাকবে না, শ্রদ্ধা থাকবে না। এমন অবস্থা করে দেব দুনিয়াটি, এই প্রশস্ত দুনিয়া তার কাছে অপ্রশস্ত হয়ে যাবে। দুইয়িকাতিল আরদু বিমা রাহবাত, প্রশস্ত পৃথিবী তার কাছে সংকীর্ণ হয়ে যাবে। বাস্তব চিত্র দেখার জন্য হাজার হাজার বছর আগে যেতে হবে না, নিজের চোখের সামনে এমন দৃশ্য আমাদের সামনে আল্লাহ পাক তৈরি করে দিয়েছেন। যারা আলেমদেরকে কোমরের মধ্যে রশি বেঁধে মিথ্যা মামলা দিয়া জঙ্গি নাটক সাজিয়ে মানুষের সামনে লাঞ্ছিত অপমানিত করেছে, ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে লাঞ্ছিত করলেন, পৃথিবী তাদের জন্য এমন সংকীর্ণ করে দিলেন। এখন তাদের কানাডা, জার্মানি, আমেরিকার ভিসা নাই, পৃথিবীর কোনো দেশ তাদের নিতে চায় না। কাফের বেঈমান নরেন্দ্র মোদীর কুল একমাত্র আস্তানা। ঠিক কিনা জোরে বলেন? দুইয়িকাতিল আরদু বিমা রাহবাত, ওটা প্রশস্ত পৃথিবী তাদের জন্য আল্লাহ সংকীর্ণ বানিয়ে দিয়েছে। ক্ষমতার দম্ভে যারা আলেমদেরকে মৌলবাদ, জঙ্গিবাদ, রাজাকার, তালেবান, আলবদর, আল শাম বলে গালিগালাজ করেছে, রাজাকারের বাচ্চা বলে মানুষদেরকে উপহাস করেছে, যারা আমাদেরকে পাকিস্তানের প্রেতাত্মা বলে উপহাস করেছে, আমাদেরকে পাকিস্তানের দালাল বলেছে, রাষ্ট্রদ্রোহী বলেছে, সময়ের ব্যবধানে প্রমাণিত হয়েছে এদেশের ইসলামপন্থীরা রাষ্ট্রদ্রোহী নয়, এদেশের ইসলামপন্থীরা রাজাকারও নয়, তারা পাকিস্তানপন্থীও নয়, বরং স্পষ্ট প্রমাণিত হয়েছে আলেমদেরকে যারা পাকিস্তানপন্থী বলেছে, পাকিস্তানের প্রেতাত্মা বলেছে, তারা ভারতের কাফের বেঈমানদের পা চাটা গোলাম ছাড়া কিছু নয়। ঠিক কিনা ভাইয়ের আমার? তাই হয়েছে। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলেন এটা হলো তাদের দুনিয়ার শাস্তি, পৃথিবী সংকীর্ণ হয়ে যাবে। আর পরকালের শাস্তি তো আরো মারাত্মক হবে। ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এদেরকে আমি কিয়ামতের দিন অন্ধ বানিয়ে আমার সামনে দাঁড় করাবো, চোখে দেখতে পাবে না। ওরা আমাকে ডেকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে অন্ধ বানালে কেন? দুনিয়াতে তো আমরা অন্ধ ছিলাম না, দৃষ্টি সম্পন্ন ছিলাম, চক্ষুষ্মান ছিলাম, কেন তুমি আমাদেরকে অন্ধ বানালে? আল্লাহ পাক বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, এভাবেই কিন্তু আমার আয়াতগুলো তোমাদের কাছে এসেছিল। আলেমরা মাইক দিয়ে বলেছে, নবীরা বলেছে, তাবলীগের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে বলেছে, তোমার দোকানের সামনে গিয়ে বলেছে, দাওয়াতের নামে
যত প্রকার নিজাম আছে লেখকরা লিখার ভাষায় বলেছে, সাহিত্যিক ইসলামিক সাহিত্যিক যারা ছিলেন সাহিত্যের ভাষায় তোমার কান পর্যন্ত আমার দাওয়াতকে পৌঁছে দিয়েছিল। ঠিক ওই সময় তুমি কি করেছিলে? ফানাসি তাহা, তুমি আমার আয়াতকে ভুলে গিয়েছিলে। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, তুমি যেভাবে আমার আয়াতকে ভুলে গিয়েছিলে তোমাকেও আজকে ভুলে যাওয়া হবে। জোরে কর নাউযুবিল্লাহ। পক্ষান্তরে যারা ঈমানের সাথে বিশ্বাসের সাথে উত্তম আমল করে আল্লাহ পাক তাদেরকে দুটো পুরস্কার দান করবেন, একটা দেবেন দুনিয়াতে আর একটা দেবেন আখিরাতে। কোরআন থেকে বিমুখ মানুষের শাস্তিও দুটা, একটা দেন আল্লাহ দুনিয়াতে আর একটা দেবেন আখিরাতে। দুনিয়ার শাস্তি পৃথিবী তাদের জন্য সংকীর্ণ হয়ে যাবে, সাথে সাথে অন্ধ হিসেবে কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে উঠাবেন, এটা আখিরাতের শাস্তি। ইমানদার ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা দুটো পুরস্কার দেবেন, একটা দেবেন দুনিয়াতে একটা দেবেন আখিরাতে। দুনিয়ার পুরস্কারটা কি? সূরা নাহলে আল্লাহ বলেছেন, আল্লাহ পাক বলেন ওয়ামান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক বলেন নারী হোক কিংবা পুরুষ যেই হোক না কেন, ইমানের সাথে যদি সে আমলে সালেহ করে, নেক কাজ করে এই দুনিয়াতে, দুনিয়ার তার প্রথম পুরস্কার হচ্ছে ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, এই দুনিয়াতে আমি তাকে উত্তম জিন্দেগি উপহার দেব। পেটে খাবার না থাকলেও মনের মধ্যে সুখ থাকবে, নিজেকে চোর চোর মনে হবে না, নিজেকে সন্ত্রাস গুন্ডা মনে হবে না, বিবেকের তাড়নায় পাগলের মতো দৌড়াবে না। মনের মধ্যে আমি আল্লাহ পাক এমন তৃপ্তি দিয়ে দেব। আমিরুল মুমিনিন হযরত ওমর খলিফাতুল মুসলিমিন অর্ধজাহানের সম্ভাব্য শাসক হয়ে গেলেন। গোটা দুনিয়ার মধ্যে তার নাম ছড়ায় পড়ল। রোমের বাদশার পক্ষ থেকে একজন রাষ্ট্রদূত মদিনায় চলে আসলো হযরত ওমরকে দেখার জন্য। রাষ্ট্রদূত যখন মদিনায় এলেন, সাহাবীদেরকে বললেন তোমাদের রাষ্ট্রপ্রধানকে, সম্রাটকে, তার সিংহাসন কোথায়? সাহাবীরা বললেন আমাদের কোনো সম্রাট নাই, আমাদের কোনো রাজাও নাই, আমাদের একজন খলিফা আছে, আমাদের একজন আমির আছে। বলে তার সিংহাসন কোথায়, তার রাজপ্রাসাদ কোথায়, আমরা দেখা করতে চাচ্ছি। সাহাবীরা বললেন তার কোনো রাজমহল নাই, তার কোনো সিংহাসন নাই। তারা জিজ্ঞেস করলেন তাহলে তিনি এত বড় রাষ্ট্র কেমনে পরিচালনা করেন? তারা বললেন মসজিদের মিম্বারে বসে রাষ্ট্র পরিচালনা করে। ভাবা যায়, তারা হতবাক হয়ে গেছে। বলে কি যে উমরের ভয়ে আমরা ঘুমাতে পারি না, সে উমর নাকি মসজিদের মিম্বারে বসে এই অর্ধ জাহানকে পরিচালিত করছে। চিৎকার যখন আল্লাহু আকবার। জিজ্ঞেস করছেন তাহলে তোমাদের সেই আমির কোথায়, আমরা দেখা করতে চাই তার সাথে। তারা বললেন কিছুক্ষণ আগে শুনেছি তার নাকি একটা উট হারায় গেছে। সিরাত ইবনে হিশামের মধ্যে এসেছে, তারা বললেন তার নাকি একটা উট হারায় গেছে। এই উটটা খুঁজতে তিনি বের হয়ে গেছেন। রোম থেকে আসা রাষ্ট্রদূতেরা হতবাক হয়ে গেল, এটা কেমন কথা? রাষ্ট্রপ্রধানের উট হারায় গেছে আর সে নিজে খুঁজতে বের হয়ে গেছে। তার কোনো দাসদাসী নাই, খাদেম খুদ্দাম নাই, বলে না তার কোনো দাসদাসী নাই, খাদেম খুদ্দাম কিচ্ছু নাই, নিজেই খুঁজতে বের হয়েছেন। কোন দিকে গিয়েছে? একজন বলে এদিকে গিয়েছেন, আরেকজন বলে ওই দিকে গিয়েছে। তালাশ করতে বের হয়ে গেল। দিয়ে চলো একটু তার সাথে কথোপকথন করছি। সাথে হাঁটতে হাঁটতে কিছু দূরে এগিয়ে গিয়ে দেখে প্রচন্ড গরমের মধ্যে, মরুভূমির মধ্যে একটা ইট মাথার মধ্যে দিয়া দুজাহানের এত বড় সম্মানিত ব্যক্তি খলিফাতুল মুসলিমিন শুয়ে আছেন, মাথার মধ্যে ইট দিয়া। এমনকি প্রচন্ড গরমের কারণে বালুগুলা, ধুলাগুলা গায়ের সাথে মিশে যাচ্ছিল, গায়ের ঘামগুলা লেগে জমিন ভিজে যাচ্ছিল। দৃশ্য দেখার পরে সামনে গেলেন, সাহাবী তাকে সালাম দিলেন, তিনি সালামের জবাব দিলেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তার পরিচয় করায় দেওয়া হলো। তিনি অবাক হয়ে গেলেন, কোনো বডিগার্ড নাই, কোনো লোক নাই, এত বড় একজন আমির একা একা শুয়ে আছেন, একটা লোক তার সাথে নাই। তিনি বললেন আপনাকে আমি জিজ্ঞেস করবো না আপনার বডিগার্ড নাই কেন?
বরং আপনি যে একাকী, এইভাবে একাকী শুয়ে আছেন, আপনার একাকী শুয়ে থাকায় প্রমাণ করে আপনি আপনার জাতির নিরাপত্তা নিশ্চিত করেছেন, আর গোটা জাতি আপনার জন্য পাহারাদার হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। এটা হচ্ছে ইমানদার ব্যক্তির মনের তৃপ্তি। ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আল্লাহ পাক তাকে উত্তম জিন্দেগি উপহার দেবেন। এটা হচ্ছে দুনিয়ার প্রথম পুরস্কার। দ্বিতীয় নাম্বার পুরস্কার কি? দ্বিতীয় নাম্বার পুরস্কার হচ্ছে ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। এই দুনিয়াতে সে ভালো কাজ করে, নিম্নমানের ভালো কাজ, মধ্যম পর্যায়ের ভালো কাজ, উন্নত মানের ভালো কাজ, আমলের এই সমস্ত তারতম্যগুলো আল্লাহ পাক সরিয়ে দিয়ে সমস্ত আমলগুলোকে ফার্স্ট ক্লাস মার্কে উন্নীত করে বান্দা বান্দিকে কিয়ামতের দিন আল্লাহ পাক উত্তম প্রতিদান দান করে জান্নাত দিয়ে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমানদার ব্যক্তির দুইটা পুরস্কার, একটা হয় দুনিয়াতে, আরেকটা হয় কোথায়? আখিরাতে। বেঈমানেরও একটা শাস্তি দুনিয়াতে, আরেকটা শাস্তি আখিরাতে। দুনিয়ার তৎনগর যে নিয়ামতটা একজন ইমানদার পায়, আত্মিক প্রশান্তি পায়। সুবহানাল্লাহ বলেন। আর বেঈমানেরা এই দুনিয়ার প্রথম শাস্তি যেটা সে পায়, পৃথিবীর সব কিছু থাকার পরেও মনের মধ্যে শান্তি থাকে না, অশান্তির আগুন দাও দাও করে জ্বলতে থাকে। দেখুন, আপনারা বলেন তো, আমেরিকাতে, এমনকি ইউরোপ কান্ট্রিগুলোতে, সেখানে জীবনকে উপভোগ করার জন্য দুনিয়াবি যত প্রকারের আধুনিক সরঞ্জাম আছে সব কিছু আমাদের চাইতে ওদের কম না বেশি? আরো জোরে বলেন, অনেক বেশি। গুগল সার্চ করে দেখবেন পৃথিবীতে সুইসাইড করে, আত্মহত্যা করে কোন দেশের লোক বেশি মারা যায়। আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন আমেরিকার লোক বেশি মারা যাচ্ছে। প্রশ্ন হচ্ছে, যে দেশে সুখের সরঞ্জাম বেশি সে দেশে মানুষ মরতে চায় কেন? যে দেশে মানুষ এত সুখী সে দেশে পাগলের সংখ্যা বেশি কেন? পাগলের সংখ্যা তো আমাদের দেশে বেশি হওয়ার কথা। সুইসাইড করে মুসলিম দেশের লোক বেশি মরে যাওয়ার কথা, কারণ এদের দেশে বুক বিলাসিতার পণ্য কম, ওদের দেশে অনেক বেশি। তাহলে এই দেশের মানুষ মরে না, ওই দেশের মানুষ মরতে চায় কেন? সুইডেনে ওই যে কয়েকদিন দেখেছেন না আপনারা, কোরআন পুড়িয়ে দিয়েছে আগুন দিয়ে, দেখেছেন না ভাই? কেমন পাপিষ্ঠ নরধমেরা বাক স্বাধীনতার নামে তারা প্রকাশ্য দিবালোকে মিডিয়ার সামনে, পুলিশ প্রশাসনের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর কোরআনকে টেনে টেনে ছিঁড়ে ফেলেছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এটা বলেছে তাদের বাক স্বাধীনতা। রবের সাথে সম্পর্ক ছিন্ন হওয়ার কারণে ওই দেশে মানুষ এত বেশি আত্মহত্যা প্রবণতায় ভোগে, ওরা একটা যন্ত্র আবিষ্কার করেছে, সুইসাইড পট, মৃত্যু পট বানিয়েছে। সেখানে তারা ঘোষণা দিয়েছে, ওই দেশের বিজ্ঞানীরা, 1 মিনিটের মধ্যে কেউ যদি যন্ত্রণাবিহীন মৃত্যুবরণ করতে চায় তার সুব্যবস্থা আছে। যদি কন্যা নাউজুবিল্লাহ। যে দেশে এত সুখের সরঞ্জাম, ওরা কেন আত্মহত্যার যন্ত্র বানিয়েছে? আত্মহত্যার যন্ত্র তো গরিব দেশে আমাদের বানানো উচিত, কথা বলেন ঠিক কিনা? কিন্তু ওরা বানাচ্ছে। এর মানে এটা হচ্ছে এই যে শাস্তিটা, সেটা হচ্ছে দুইয়িকাতিল আরদু বিমা রাহাবাত, প্রশস্ত পৃথিবী অপ্রশস্ত হয়ে যাবে। মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, ওর জিন্দেগি আল্লাহ সংকীর্ণ বানাই দেবে, ওর বাঁচতে মনে চাবে না, ও পাগলের মতো ঘুরে বেড়াবে, মনের মধ্যে সুখ থাকবে না, সমৃদ্ধি থাকবে না, অশান্তির আগুন দাও দাও করে জ্বলবে। এ কথাটা সব সময় মাথায় রাখবেন। হারামের মধ্যে কোনোদিন আরাম থাকে না, হারামে সুখ নাই। সুদের ব্যবসা যারা করে, ঘুষ যারা খায়, দুর্নীতি যারা করে, এদের সাথে একটু মিশে দেখবেন, ভিতরগত খবর নেবেন, দেখবেন এরা প্রতিনিয়ত জাহান্নামের আগুনে জ্বলে। ঠিক কিনা বলেন? আমার কথা বিশ্বাস হচ্ছে না আপনাদের? একান্তে কাছে গিয়ে দেখেন, গাজীপুরে আজ থেকে 2009 সালের কথা, তাহলে কত বছর আগের কথা? আজ থেকে 15 বছর আগের কথা। এই 15 বছর আগে আমি আমার জীবন থেকে গল্প শোনাচ্ছি, কেসাস, আমার চোখের সামনে দেখা ঘটনা। এক বড় ব্যবসায়ী, তিনি বিরাট একটা চমৎকার অট্টালিকা সমতুল্য একটা বাড়ি করলেন। তখন গাজীপুর সিটি এত উন্নত হয় নাই, এত সুরম্য অট্টালিকা বানালেন, তার বাড়ি দেখতে চতুর্দিক থেকে লোক আসতো, আমিও গেছি।
আমাদের বাড়ি থেকে খুব একটা দূরে নয়। তৎকালীন যুগে সেই সময় সে ল্যান্ড ক্লোজার প্রাডো টিএক্স ব্ল্যাক কালারের গাড়িতে চলেন। আমি মনে করতাম, তখন আমার বয়সও কম ছিল, মনে করতাম যে ইনি হচ্ছেন আমাদের এলাকার সবচাইতে সুখী মানুষ। বিরাট লাক্সারিয়াস লাইফ লিড করে, বিরাট জীবন তার, বিরাট বাড়ি বানিয়েছে, বহুতল ভবন, মার্বেল পাথরে ঘেরা, কোটি কোটি টাকা ইনকাম করেছে, সুখের বোধহয় শেষ নাই। এই ভদ্রলোক 2 বছরের মাথায় 2 বছর পরেই শুনতে পেলাম বউয়ের উড়না ফ্যানের সাথে ঝুলায় আত্মহত্যা করে মরতে গেছে, জীবনটাকে শেষ করে দিতে গিয়েছে। ঘটনাক্রমে সে বেঁচে গেছে। পরবর্তীতে এলাকার মধ্যে হুলস্থুল লেগে গেল, কি হয়েছে, সে মরতে চায় কেন? পরবর্তীতে এলাকার লোকেরা জানালেন ওনার স্ত্রী ওনার গাড়ির ড্রাইভারের সাথে পালায়ে গেছে। এই দুঃখে বোর কাপড় পাশায় সে মরতে গেছে। আমি আরো ভিতরগত খবর নিলাম যে বউ কেন ড্রাইভারের সাথে পালাবে, নিশ্চয় কোনো হেতু তো অবশ্যই আছে। এত বড় শিল্পপতি, এত বড় টাকাওয়ালা, গাড়ি বাড়ি সব বাদ দিয়ে ড্রাইভারের সাথে কেন যাচ্ছে? পরবর্তী খোঁজ খবর নিয়ে দেখলাম এই লোকের চরিত্রে কোনো বালাই নাই, ছাদের উপরে মদের বার বসিয়েছে। উনি ড্রাগস শরীরে গ্রহণ করে, ইয়াবা সেবন করে, মদ্যপান করে, প্রতিদিন মদ্যপান না করলে তার রাত কাটে না। ভিন্নার সাথে বলে নাউজুবিল্লাহ, অবৈধ পয়সায়। সেদিন আমার এই কথাটা মনে পড়লো যে বাহ্যিক দৃষ্টিতে আমরা তাদেরকে অনেক অনেক সুখী মনে করি, আভ্যন্তরীণ ভাবে তারা সুখী নয়। পক্ষান্তরে মসজিদ ইমাম সাহেব অল্প টাকা বেতন পান, তার কাছে যান, জিজ্ঞেস হুজুর আপনি কেমন আছেন, হাসি মুখে বলবে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। সম্মানের জিন্দেগি, হায়াতে তাইয়্যিবা, উত্তম জিন্দেগি আল্লাহ পাক তাদেরকে উপহার দেন। সুদ এবং ঘুষ, অন্যায়, দুর্নীতি, এই টাকার মধ্যে কোনো সুখ নাই। ছাগল কাণ্ডে ধরা পড়া বাংলাদেশের এক বিরাট বড় সরকারি আমলা মতিউর রহমান, একাধিক বিবাহ করেছে, মেয়ে থাকে বিদেশে, 4 কোটি টাকার গাড়িতে চলে, অবৈধ পয়সায় এত টাকা ইনকাম করে মেয়েকে হাই লাক্সারিয়াস লাইফ লিড করান, জীবনযাপন করান। সেই মেয়ে বলে আমার বাবা আমাদের সাথে অন্যায় করেছে, আমরা ছাড় দেব না, ক্ষমা করব না বাবাকে। আমি এই সমস্ত বাস্তবতা থেকে আপনাদেরকে বোঝাতে চাই, আপনি অবৈধ পয়সা ইনকাম করে, হারাম ঘুষ নিয়ে, সুদ নিয়ে আপনি কোটিপতি হতে পারবেন, কিন্তু আপনি সুখী হতে পারবেন, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ পাকের এই কোরআনের বক্তব্য। মান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা, জিন্দেগির আমি সংকীর্ণ বানাই দেব। সুখ জীবনে সে চোখে দেখতে পাবে না, সুখ দেওয়ার মালিককে। আরো জোরে বলেন। এই জন্য রবের সাথে সম্পর্ক করেন, ফায়দা হবে। সুদ ছেড়ে দেন, ঘুষ ছেড়ে দেন, অবৈধ ইনকাম ছেড়ে দেন, কোরআন বিদ্বেষী মনোভাব বাদ দিয়ে দেন, আলেম বিদ্বেষী মনোভাব বন্ধ করে দিন, আলেমদেরকে সম্মান দিতে শিখুন, আলেম ওলামাদেরকে মুহাব্বত করুন, ভালোবাসুন। তার কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুনা আলিমান, নিজে আলেম হও, আও মুতাআল্লিমান, না হয় আলেমের ছাত্র হয়ে যাও, আও মুস্তামিআন, না হয় আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান, অথবা আলেমকে ভালোবাসো। খবরদার ওলা তাকুনিল খামিস ফাতাহালিক, তুমি 5 নাম্বারটা হতে যেও না, মানে আলেম বিদ্বেষী হতে যেও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। পৃথিবীর ইতিহাস বলে আলেম বিদ্বেষী হয়েছে যারা, জুতার বাড়ি খেয়েছে তারা। সাবেক বিচারপতি কালামানিক, ঠিক না, আলেমদের বিরুদ্ধে ফাঁসির রায় দিয়েছে, গর্বের সাথে বলেছে টকশোতে, 1 মাস যেতে হয় নাই সময়, দেশ যখন উল্টায় গেল, ক্ষমতার মালিক কে? যদি বলেন, চোরের মতো পালাতে গেছে, কলা পাতা বিছায় শুয়ে আছে নৌকার মধ্যে। দৃশ্য দেখে মনে হচ্ছে ওর চাইতে হতভাগা, ওর চাইতে মিসকিন এই দেশে আর নাই। কথা বলেন ঠিক কিনা? ট্রাইব্যুনালের অ্যাডভোকেট তাজুল ইসলাম বলেছিলেন, অন্ততপক্ষে এই ছবিটা, সাবেক বিচারপতি কালামানিকের কলা পাতায় শুয়ে থাকা ছবিটা সুন্দর করে ল্যামিনেটিং করে বাঁধাই করে প্রত্যেকটা বিচার রাখা দরকার, যাতে করে বিচারকেরা বিচার করার আগে চিন্তা করে এই চেয়ার অপব্যবহার করলে আমাকেও কালামানিক হয়ে যেতে হবে, ঠিক কিনা বলেন? ভাই আমার, আলেম বিদ্বেষী হবেন না, ফাতাহালিক, ধ্বংস অনিবার্য। আর আপনি আলেম বিদ্বেষী হবেন না কেন? আলিম আপনার কি ক্ষতি করেছে? এ রাষ্ট্রের কি ক্ষতি আলেমরা করেছে? বরং রাষ্ট্রের সুখে দুঃখে আলেমরাই সবার আগে এগিয়ে আসে। ক্রাইসিস মোমেন্টে
রাষ্ট্র যখন করোনার গজবে পড়েছিল, আলেমরাই মানুষের পাশে সবার আগে দাঁড়িয়েছে। ঠিক কিনা বলেন? জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, সিডর, আইলা, যত কিছু হয়েছে রাষ্ট্রে, বন্যা হয়েছে, দুর্গম এলাকায় আলেমরা ত্রাণ নিজের মাথায় বহন করে করে, পানি কোমর পর্যন্ত পানি ভেঙে, হাঁটু পর্যন্ত পানি ভেঙে আলেমরা মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়ে এসেছে। এই অবদানগুলো আলেমদের নাই? আরো জোরে বলেন। কিন্তু আলেমদের এই অবদানগুলো জাতীয় মিডিয়াতে প্রচার করা হয় না। ঠিক না ভাই? আলেমদের অবদান জাতীয় মিডিয়াতে প্রচার করা হয় না। জাতীয় মিডিয়াতে কি প্রচার করা হয়? যদি লাখো লাখো আলেমের মধ্যে দুই একটা আলেম কোনো ভুল করে ফেলে, এটাকেই বড় করে হাইলাইট করে সবার সামনে প্রচার করে বলে, দেখো আলেম একদম শেষ করে ফেলছে, দেশ ধ্বংস করে ফেলেছে। অথচ লাখো লাখো আলেম আমাদের এই রাষ্ট্রে যে অবদান, আপনাদেরকে বোঝানোর জন্য বলি। জোবেদা সামির উদ্দিন তাহফিজুল কোরআন মাদ্রাসা, এতিমখানা মাদ্রাসা, এখানে দরিদ্র অসহায় ছাত্ররা পড়ে না? আমি যশোরে এক মাদ্রাসায় গিয়েছি মাহফিলে, মাদ্রাসার প্রিন্সিপাল বললেন, হুজুর এখানে বেশ কিছু এতিম ছাত্র আছে, এদেরকে আমি নিজ হাতে গোসল করাই, এদের জামা কাপড় থেকে শুরু করে আমি নিজ হাতে ধুয়ে দিই, জামাটা নিজ হাতে পরিয়ে দিই। আমি একটা ভিডিও দেখলাম যে উনি সব করে দিচ্ছেন ছাত্রদেরকে। আমি খুব অবাক হলাম যে একজন শিক্ষক ছাত্রদেরকে সন্তান তুল্য স্নেহ করে বাবার আদরে লালিত পালিত করে বড় করছে। উত্তরবঙ্গে আরেকটি মাদ্রাসায় গিয়েছি, প্রিন্সিপাল সাহেব মাইকে ঘোষণা করলেন, সন্তান আপনাদের টাকা পয়সা কাপড় চোপড় সব আমরা দেব, শুধু আপনি আপনার সন্তানকে দেন, হাফেজ বানিয়ে আমরা আপনার বাড়িতে পৌঁছাই দেব। আমি মুহতামিম সাহেবের এত বড় সাহস দেখে হতবাক হয়ে গেছি। এই কথা তো একটা প্রাইম মিনিস্টার বলতে সাহস পায় না। কথা বলেন ঠিক কিনা বলেন? প্রাইম মিনিস্টার যে কথা বলতে সাহস পায় না, একটা প্রিন্সিপাল বলছে আপনি আপনার সন্তানকে দেন, তার থাকা খাওয়া চিকিৎসা সব ভরণ পোষণ আমরা বহন করব। জাতির শ্রেষ্ঠ সন্তান কওমি মাদ্রাসার প্রিন্সিপালদেরকে বুদ্ধিজীবীদের মর্যাদা দিয়ে তাদের কাছ থেকে পরামর্শ নিয়ে রাষ্ট্র পরিচালনা করলে এই রাষ্ট্র সোনার দেশে পরিণত হয়ে যেত। এই যে কিশোর জ্ঞান তৈরি হচ্ছে এলাকায় এলাকায়, আছে না? অল্প বয়সের ছেলেরা দেখবেন সব সন্ত্রাস হয়ে যাচ্ছে, গুন্ডা হয়ে যাচ্ছে, ইয়াবাখোর হয়ে যাচ্ছে। এগুলো যদি বন্ধ করতে চান, আলেমদেরকে মর্যাদা দেন, আলেমদের পরামর্শ গ্রহণ করেন, নাস্তিকদের পরামর্শ নেবেন না। ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা একদিক থেকে ধন্যবাদ জানাই, আলেমদেরকে অভয় দিয়েছেন, কোরআন সুন্নাহর মাহফিলগুলোতে এখন আর পারমিশন লাগে না। ঠিক কিনা জুড়ে বলেন? সাথে সাথে বলবো যে মাঝে মাঝেই তো আপনি আলেমুল আমাদেরকে ডাকেন, আলেমদের কাছ থেকে পরামর্শ নিন, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এই দেশ এগিয়ে যাবে। কারণ আলেমরাই এই রাষ্ট্রের শ্রেষ্ঠ সন্তান এবং হিতাকাঙ্ক্ষী। তার কারণ কোন একটা আলেমের সেকেন্ড হোম দেশের বাহিরে নাই। কথা বলেন, জুড়ে বলতে হবে তো। আছে বেগমপাড়া আলেমদের বাড়ি আছে, বিদেশে যারা মিলিয়ন মিলিয়ন ডলার পাচার করেছে, এই পাচারকারীদের মধ্যে একজন আলেমের নাম আছে? নাই। এরপরও আলেমরা রাষ্ট্রদ্রোহী আর ওনারা দেশপ্রেমিক। এরপরও আলেমরা রাষ্ট্রদ্রোহী, ওনারা দেশপ্রেমিক। প্রিয় ভাইয়ের আমার, এই ভণ্ডামি করে করে রাষ্ট্রটাকে জাহান্নামের অতল গহ্বরে ছেড়ে দিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? আজকে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, আজকে ঊর্ধ্বগতি। কারণটা কি? রাষ্ট্রের তো আমাদেরকে ভিক্ষার ঝুলি ধরিয়ে দিয়েছে। উন্নয়নের নামে বিদেশ থেকে অজস্র কোটি কোটি ডলার ঋণ করেছে, ঋণ পরিশোধ করতে হচ্ছে। এখন জাতি ক্লান্তি লগ্নে চলে এসেছে। তবে হ্যাঁ, আমি এই ক্ষেত্রে আপনাদেরকে একটা আশ্বস্ত হওয়ার মতো গল্প শোনাই। আমরা যদি ঘুরে দাঁড়াতে চাই, ঘুরে দাঁড়ানো কোনো ব্যাপার নয়। তাওয়াক্কুল যদি হয় আল্লাহর উপরে, মাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। মনে রাখবেন, ভারত আমাদের বন্ধু নয়, আমেরিকাও আমাদের বন্ধু নয়, রাশিয়া আমাদের বন্ধু নয়। আমাদের একমাত্র বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলেন ঠিক কিনা বলেন? স্বৈরাচারী মনে করেছিল ভারত আমাদের এমন বন্ধু, যদি থাকে সাথে মোদি, চিরদিন টিকবে তার গদি। ঠিক কিনা? এটাই তারা মনে করে মোদিরে খুশি করার জন্য সব করেছে। 2021 সালে 2600 আলেমের নামে মামলা দিয়েছে শুধু মোদিকে খুশি করার জন্য। এগুলো ইতিহাস আপনারা অনেকে জানেন না।
আলেম ওলামাদেরকে কি পরিমাণ টর্চার করেছে। পায়ে ডান্ডা বেরিয়ে পড়ানোর সময় মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ বলেছেন, আমার দেশ পত্রিকাতে ইন্টারভিউ দিয়েছেন, যে তার পায়ে ডান্ডা বেরিয়ে পড়াতে গিয়ে লোহার করা পায়ে লাগাতে গেলে পা কেটে রক্তাক্ত হয়ে গিয়েছে, এরপরও তারা ডান্ডা বেরি লাগানো বন্ধ করেননি। বাবা মারা গেছে, জানাজার নামাজ পড়াতে যাবেন, প্যারোলে মুক্তি দিয়েছে, নানান নাটক করতে করতে সারা দিন সময় লাগে, রাতের বেলা তাকে ছেড়েছে। জানাজার নামাজে দাঁড়িয়েছে, হাতের মধ্যে হ্যান্ডকাপ পরা, পায়ের মধ্যে ডান্ডা বেরিয়ে পড়া। এমন বেইজ্জত আলেমদেরকে তারা করেছে। বাংলাদেশের ইতিহাসে রাষ্ট্র স্বাধীন হওয়ার পর থেকে ইসলামপন্থীদের উপর যে নির্যাতন স্বৈরাচারী হাসিনা করেছে, ফেরাউনও পৃথিবীর কোন মানুষের সাথে এমন আচরণ করে নাই যা হাসিনা করেছে। আবার এরা নাকি তাহাজ্জুদে নামাজ পড়ত, সকালবেলা সবার আগে নাকি যায় নামাজ তালাশ করতো। কি যায় নামাজ তালাশ করে কি নামাজ পড়ে আল্লাহকে এটাই বলতো যে আল্লাহ আজকে যেন 5টা আলেমের জবাই করতে পারি, এই দোয়া করতো সে। আর তার প্রশংসা, আহারের প্রশংসা, যে 360টা উপজেলায় মসজিদ বানিয়েছে। গল্প শুনেন নাই? মসজিদ কি ওনার বাবার টাকা দিয়ে বানিয়ে দিয়েছে? বিদেশি অর্থায়নে 8,000 কোটি টাকা সৌদি গভর্নমেন্ট অর্থায়ন করেছে, নিজের নাম ফুটিয়েছে, তারা মসজিদ বানিয়েছে। যাই হোক, মসজিদ বানানো হলো। টার্গেটটা কি? মসজিদগুলোর মধ্যে তারা ইবাদতের জন্য মসজিদ বানায় নাই, তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়ন করার জন্য। যারা বঙ্গবন্ধুর জিকির করতে পারবে, হাসিনার নামের জিকির করতে পারবে, এই ধরনের লোকদেরকে ইমাম বানানো হয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? কোনো হক্কানে আলেমদেরকে সেখানে স্থান দেওয়া হয় নাই, আলেমদেরকে হক কথা বলার সুযোগ দেওয়া হয় নাই। আলেমরা কথা বলতে গেলে আলেমের সামনে থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, স্টেজ থেকে নামিয়ে দিয়েছে, গুন্ডা বাহিনী লেলিয়ে দিয়ে স্টেজে আলেমদেরকে অপমান করেছে। আল্লাহ পাক এমন জিল্লতির মালা ওদের গলায় পরিয়ে দিয়েছে, পৃথিবীর ইতিহাসে এতগুলো এমপি মন্ত্রী দেশ ছেড়ে চোরের মতো পালিয়েছে, ইতিহাস নয়, যেটা আল্লাহ ওদের সাথে করিয়ে দেখেছে। কথা বলে ঠিক কিনা? সময়ের ব্যবধান সব আল্লাহর হাতে। ওয়াতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। আল্লাহ পাক বলেন, এই কালের পরিবর্তন আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। কার হাতে? আল্লাহর হাতে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি আলেম হয়ে যাও, কুন আলিমান, যদি না পারো মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও, আও মুস্তামিআন, আলেমের শ্রোতা হও, আও মুহিব্বান, আলেমকে ভালোবাসো, ওয়ালা তাকুনিল খামিস, 5 নাম্বার হইও না, মানে আলেম বিদ্বেষী হইও না, তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে। আলেমদের সাথে আপনার দুশ্মনীটা কেন হবে? আলেম আপনার দুনিয়ার ক্লান্তি লগ্নের বন্ধু। আপনি যখন বিপদে পড়েছেন, আপনারা নিশ্চয়ই খোঁজখবর রেখেছেন, করোনাকালীন সময় লাশ যখন বাহিরে পড়ে থাকতো, মানুষ ধরতো না, সইতো না, স্পর্শ করতো না। বাবা মারা গেছে, সন্তান লাশের কাছে যায় না। নারায়ণগঞ্জে 3 দিন বাড়ির উঠানে বাবার লাশ পড়ে আছে, ধরে না, ছয় না, স্পর্শ করে না। খোঁজখবর নিয়ে দেখা গেল আলেম ওলামারা লাশ ধোয়ার দায়িত্ব গ্রহণ করেছে, আলেমদেরকে ফোন করেছে। আলেমরা তাদের বাবার লাশ নিজ হাতে তারা গোসল দিয়েছে, কাফন পরিয়েছে, নিজের কাঁধে বহন করে কবরে মাদফন করেছে। তাহলে দুনিয়ার ক্লান্তি লগ্নেও আলেমরা আপনার সঙ্গী হয়ে যায়, ঠিক কিনা জুড়ে বলেন? ভয়াবহ বন্যা দেখা দিল, কৃত্রিম বন্যা, ভারত থেকে পানি ছেড়ে দেওয়া হলো। কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর যখন পানির নিচে তলায় গেল, ওই সময় আস-সুন্নাহ ফাউন্ডেশনের মাধ্যমে শুধুমাত্র শেখ আহমদুল্লাহর নেতৃত্বে 100 কোটি টাকার উপরে ত্রাণ তিনি মানুষের বাড়ি বাড়ি পৌঁছে দিয়েছেন। জোরে করেন সুবহানাল্লাহ। শুধু একজন আলেম এতটুকু করেছেন, গোটা বাংলাদেশে আলেম রাজ্যে যেখানে যেভাবে পেরেছেন মানুষদেরকে সাহায্য করেছে। সিলেট অঞ্চলে যখন বন্যা হয়েছিল, ওই বন্যার্ত মানুষের পাশে সারা দেশের আলেমরা দাঁড়িয়েছিলেন। তার রাজ সাক্ষী আমি নিজেও নিজের কাদের মধ্যে বোঝা বহন করেছি, পানি ভেঙে ভেঙে মানুষের বাড়িতে ত্রাণ পৌঁছে দিয়েছি। ওই সময় শাহবাগী নাস্তিক বেঈমানগুলাকে একটাকেও ময়দানে পাওয়া খোঁজা যায় নাই। এরপরে চট্টগ্রামে
সেখানে ডিপোতে আগুন লাগলো, বিস্ফোরণ হলো, সেখানে অসংখ্য মানুষ হতাহত হলো, মসজিদগুলোকে ট্রিটমেন্টের জন্য খুলে দেওয়া হলো, মাদ্রাসাগুলো আশ্রয় কেন্দ্র বানানো হলো। শাহবাগের মধ্যে শাহবাগী নাস্তিকরা কি করলো জানেন? রাতের বেলায় মোমবাতি জ্বালায় শোক পালন করলো। আলেমরা টাকা দিচ্ছে, জান দিচ্ছে, মাল দিচ্ছে, ওরা মোমবাতি জ্বালায় শোক পালন করে। এই ভণ্ডামি দেশের মানুষ বহুত দেখেছে, কথা বলেন ঠিক কিনা? আর আমাদেরকে সারা জীবন বলেছে এরা হচ্ছে দেশের বোঝা, ওরাই হচ্ছে বিজ্ঞানী। আচ্ছা, এই শাহবাগী বিজ্ঞানের আবিষ্কারটা কি? প্রত্যেক পহেলা বৈশাখে হুতুম পেঁচার মূর্তি বানানো ছাড়া এদের কোনো আবিষ্কার আছে? চিৎকার দিয়া বলেন আছে? আবিষ্কার বলতে কিচ্ছু নাই এদের। সারা জীবন উপহাস করেছে। এই যে 3-4 দিন আগে এক ব্লগার বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করতে গিয়ে ধরা খাইছে। শাহবাগী ব্লগার, লম্বা লম্বা চুলওয়ালা, প্রতিনিয়ত ব্লগে আলেমদের বিরুদ্ধে লেখে, কোরআনের বিরুদ্ধে লেখে, ইসলামের বিরুদ্ধে লেখে। মাত্র 3-4 দিন আগে নিজের বন্ধুর স্ত্রীকে ধর্ষণ করতে গিয়ে ধরা খেয়েছে। বন্ধু ধরে একদম চুল কেসি দিয়ে কেটে দিয়েছে, লাঞ্ছিত অপমানিত করেছে। সবসময় মনে রাখবেন, ইসলামের বিরুদ্ধাচরণ যারাই করেছে জিল্লতির মালা তালাই গলার মধ্যে পড়েছে। ঠিক কিনা জুড়ে বলেন? ঘুরে দাঁড়াবার সময় আসছে। কেমনে দাঁড়াবেন শোনেন। কোরআনে কারীম আল্লাহ পাকের একটি আয়াত আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদি। জনপদের লোকেরা যদি আমি আল্লাহর উপর ঈমান আনে, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, আসমান জমিনের রহমতের দরজা ওই এলাকার মানুষের জন্য আমি উন্মুক্ত করে দেব। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? জোরে বলেন হতে পারে। আফগানিস্তানের তালেবান মুজাহিদিনরা আমেরিকান সৈনিকদের সাথে 20 বছর লড়াই করেছে। পৃথিবীর সবচাইতে আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত বাহিনী, ন্যাটো বাহিনী, তাদের বিরুদ্ধে লড়াই করলো আফগানের তালেবান মুজাহিদিনরা। গেরুয়া যুদ্ধে এদেরকে পরাস্ত করে ফেলেছে। মাত্র 5-6 জনে মিলা এক একটা স্টেট দখল করলো। 2020 সালে যখন আমেরিকার সৈন্যরা নাকে খড় দিয়া যুদ্ধাস্ত্র সব ফালাই দিয়ে আমেরিকাতে পালায় গেল, ওই সময় তালেবান সরকার ক্ষমতায় আসলো। আসার পরে এলাকার মধ্যে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। পৃথিবীর নাস্তিক বুদ্ধিজীবীরা সমালোচনা করলো, মোল্লারা দেশে ক্ষমতায় আসছে, তারা কেমনে রাষ্ট্র চালাবে? রাষ্ট্র তো শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, অর্থনীতি শেষ হয়ে যাবে। তালেবান ক্ষমতা আসার পরে দেখলো যে এলাকার মধ্যে মাদকের চাষ হয়, আফিমের চাষ হয়। ক্ষমতা আসার পরে প্রথম সিদ্ধান্ত গ্রহণ করলো, আমাদের এরিয়ার মধ্যে, আমাদের রাষ্ট্রের মধ্যে কোনো হারাম জিনিসের চাষ হতে পারে না। জোরে কোন সুবহানাল্লাহ। আফিমের চাষ হতো, আপনারা অনলাইন ঘেটে দেখবেন, আফিমের সবচেয়ে বড় চাষ আফগানের মাটিতে হতো। তারা আফিম চাষ বন্ধ করে দিল। এখন তৎকালীন যুগে ওই সময় তাদের দেশের বুদ্ধিজীবী, শাহরিয়ার কবির মার্কা বুদ্ধিজীবী সব দেশে আছে, ঠিক না? শাহরিয়ার কবির কি শুধু বাংলাদেশে আছে? সব দেশে শাহরিয়ার কবির আছে, বিভিন্ন নামে আছে। শাহরিয়ার কবির মার্কা বুদ্ধিজীবীরা বলল, বৈদেশিক মুদ্রা অর্জন হয় আফিম বিক্রি করে। মোল্লারা ক্ষমতায় এসে আফিম বিক্রি বন্ধ করছে, আফিমের চাষও বন্ধ করেছে। রাষ্ট্র চলবে কেমনে? বৈদেশিক মুদ্রা আসবে কেমনে? আফিমের চাষ বন্ধ করে তালেবান সরকার সিদ্ধান্ত নিল, যে মাটিতে, যে জমিনে আফিম হতো সেই মাটিতে আফিমের চাষ হবে না, কারণ মাদককে আল্লাহ পাক স্পষ্ট হারাম করে দিয়েছেন। মাদক হারাম করেছেন কে? আল্লাহ হারাম করেছেন। হারাম জিনিসের চাষ মুসলমানদের দেশে হতে পারে না। সিদ্ধান্ত নিলেন, তারা জানিয়ে দিলেন যে সেখানে আনারের চাষ হবে, আনার, ডালিমের চাষ হবে। সেখানে তারা ডালিম গাছ লাগালেন। প্রতি জমিনে ডালিমের এমন বাম্পার ফলন হলো, তারা বললেন বিগত জীবনে ইতিহাসে আফগানের মাটিতে এইরকম ডালিম কখনোই হয় নাই। তালেবানরা ক্ষমতা আসার পরে সেই মাটিতে আল্লাহ পাক যেমন ডালিমের ফলন দিয়েছেন, আর সেই ডালিমের দানাগুলা ভারত, বাংলাদেশ, পাকিস্তানের ডালিমের মতো চিকন দানা নয়, মোটা মোটা দানা, রসে টয়টম্ব। এগুলো এতটা সুস্বাদু, এগুলো তারা নিজেরা খেলেন। তারা এটাকে বাজারজাত করার জন্য তারা সাফা কোলা বানালেন। সাফা কোলা বানিয়ে মধ্যপ্রাচ্যের বাজারটা কেমনে দখল করলেন শোনেন। ইসরায়েলের পশু সৈন্যরা যখন আপনার হামলা করলো ফিলিস্তিনের মাটিতে, 1 বছর লড়াই চলছে, অসংখ্য মুসলমানকে তারা শহীদ করেছে, মসজিদে আকসাকে রক্তাক্ত করেছে, ক্ষতবিক্ষত করেছে।
তখন গোটা মুসলিম উম্মাহ আহ্বান জানালো ইসরায়েলি পণ্য বয়কট করে। কোকাকোলা, আরসিকোলা, সেভেন আপ, মিরিন্ডা, ফান্টা সহ যা আছে সব পানীয় মুসলিম দেশগুলোতে নিষিদ্ধ হয়ে গেল। এই যে মুসলিম দেশে বিরাট একটা পানির বাজার ছিল ইসরায়েলিদের, এটা বন্ধ হয়ে গেল। এই মাঠটাকে ঠিক ওই মুহূর্তে আফগানের মুজাহিদিনরা সাফা কুলা এই আনারের রস দিয়ে বানিয়ে সাপ্লাই দিয়ে ওই মাঠটা দখল করে ফেলল। বৈদেশিক মুদ্রা আসা শুরু হয়ে গেল। প্রথম চালান নিয়ে গেল আমেরিকা। যে আমেরিকা সারা জীবন তালেবানদেরকে সন্ত্রাস বলেছে, তারা বলা শুরু করলো, ওদের ল্যাবে টেস্ট করে দেখে যে এত সুস্বাদু, এতটা অথেন্টিক, এতটা পিওর জুস বিশ্ববাসীকে এর আগে কেউ উপহার দিতে পারে নাই, যেটা তালেবান সরকার দিয়েছে। একটু সুবহানাল্লাহ জোরে বলবেন না ভাই? আমি বাস্তবতা থেকে আপনাদেরকে বুঝাচ্ছি। আল্লাহ যে বললেন জনপদের লোকেরা ঈমান আনলে, তাকওয়া অবলম্বন করলে জমিন আসমানের রহমতের দুয়ার আল্লাহ কেমনে খুলেন, তার একটা দৃষ্টান্ত আপনাদের সামনে উপস্থাপন করছে। বৈদেশিক মুদ্রা আসা শুরু হয়ে গেল। যে মাটির মধ্যে এতগুলা মানুষ শহীদ হয়ে গেলেন, 70,000 তালেবান শহীদ হয়েছে। কত হাজার জোরে বলেন? 70,000 তালেবান শহীদ হয়েছে 20 বছরে। এই রক্তের বিনিময়ে আল্লাহ পাক সেই দেশটাকে আবাদ করে দিলেন। মাত্র 2 বছরের মধ্যে তারা সুপার কার বানিয়ে ফেললেন। অটোমোবাইল কোম্পানিতে বিশ্বে বাজিমাত করলেন। কাতার অর্থনৈতিকভাবে সহযোগিতা করলো আফগানিস্তানকে। সহযোগিতা করার পরে তারা সুপার কার বানিয়ে ফেললেন। ভারতে যে সমস্ত মোটর বাইক নিয়ে তারা আমাদের দেশে বাণিজ্য করে, R15 আছে না নাই? তারপরে কি কি যেন আছে, আরো মোটর বাইক, দামি দামি বাইক যেগুলো আছে, এই সমস্ত বাইক এগুলোর সাথে কম্পিটিশন করে তালেবান সরকার আরো আধুনিক বাইক আবিষ্কার করল। সুপার কার বানিয়ে দুবাইয়ের মার্কেটে উঠিয়ে দিয়েছে এবং কার বিক্রিতে তারা এখন টয়োটার সাথে পাল্লা দিচ্ছে। চিল্লা এখন আল্লাহু আকবার। এভাবে একের পর এক উন্নয়নের অগ্রযাত্রায় তারা পা ফেলতে শুরু করলেন। মাত্র 2 বছরের মাথায় অর্থনীতির চাকা এমনভাবে ঘোরালেন যেখানে আফগানিস্তানের অর্থনীতি তৎকালীন যুগে তালেবান ক্ষমতা আসার আগে US ডলারের পরিবর্তে আফগানের মান এতটা কমে গিয়েছিল, টাকার মান US ডলার 1 টাকা আর আফগানের টাকা হচ্ছে 135 টাকা, সেখানে পৌঁছে গিয়েছিল। মাত্র 2 বছরের মাথায় তালেবান সরকার অর্থনীতির চাকা এমনভাবে টেনে আনলেন, সেখানে 50 টাকার মধ্যে নিয়ে আসলেন। চিৎকার দেখুন আল্লাহু আকবার। অর্থনীতির চাকা কে ঘুরাই দিয়েছেন? আরো অবাক হয়ে যাবেন, তারা সেখানে তেলের খনি মাটির ফেরে আল্লাহ পাক তাদের জন্য বের করে দিয়েছেন। শুধু কি তাই, যে পাহাড়ি এলাকাতে আফগানিস্তান, এই পাহাড়ের ভেতরে পান্নার খনি আল্লাহ পাক বের করে দিলেন। এটা হীরার চাইতেও দামি। আল্লাহু আকবার। কেন রাশিয়া আফগানিস্তান নিতে চায়? আমেরিকা কেন আফগানিস্তান নিতে চায়? আফগানের মাটি সোনার চাইতে খাঁটি। গোটা পৃথিবীর সমস্ত পরাশক্তিদের নজর এই আফগানের মাটির দিকে। কিন্তু আফগানের ইতিহাস বলে সোভিয়েত ইউনিয়ন লড়াই করেছে, আমেরিকা লড়াই করেছে, যারাই লড়েছে তারাই পরাজিত হয়েছে। চিৎকার দেখেন আল্লাহু আকবার। মুসলমানরা বিজয় লাভ করেছে। ইতিহাস অনেক লম্বা, এগুলো বলতে চাই না, শুধু আপনাদেরকে বাস্তবতা বুঝিয়ে দিতে চেয়েছি। তাকওয়া ভিত্তিক জীবন যাপন করলে রহমতের দুয়ার কেমনে খুলে এর দৃষ্টান্ত আমাদের চোখের সামনে আছে। সুতরাং বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে। আমরাও যদি আল্লাহ পাকের কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করি, আমেরিকার মতো বন্ধুর দরকার হবে না, ভারতের মতো বন্ধুর দরকার হবে না, চায়নার মতো বন্ধুর দরকার হবে না, বরং আফগানিস্তানের সাথে যেমন বিশ্বের সমস্ত মানুষ ব্যবসা করতে চায়, বাংলাদেশ ভূখণ্ডের দিক থেকে এমন একটা ইম্পর্টেন্ট জায়গায় আছে। ইমানের সাথে রাষ্ট্র পরিচালনা করলে বিশ্বের পরাশক্তিরা বাংলাদেশের কাছে মাথা নত করতে বাধ্য হবে। ঠিক কিনা জুড়ে বলেন? এই জন্য আমাদের সৎ নেতৃত্বের দরকার, ইমানদার নেতৃত্ব দরকার। গোটা বাংলাদেশের ইসলাম, গোটা বাংলাদেশের রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত পৌঁছে দেওয়া দরকার। না দরকার নাই? কয়েকদিন আগে এক নেতা বলে ফেললেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। মনে রাখবেন, এগুলো তারা বলে যারা নিজেরা জীবনে কোরআন শরীফ কোনদিন পড়ে নাই। ঠিক কিনা? আমি আমার এক বয়ানে বলেছি যে এই কথা বলেছে কোরআনের সাথে তারও কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? আমার প্রিয় যুবক ভাইয়েরা, মা বোনেরা,
তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেন, আল্লাহকে ভয় করেন। আলেম ওলামাদের সাথে দুশ্মনী নয়, তাদের সাথে পরামর্শ নেন। তার কারণ কোরআনে আল্লাহ পাক সূরা ফাতিরে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। বান্দাদের মধ্যে একমাত্র আলেমরা আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে চলে। কিয়ামতের কঠিন মুসিবতের সময় মানুষ যখন দিক বিদিক ছন্নছাড়া হয়ে ঘুরে বেড়াবে, ওই সময় 3 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর দরবারে সুপারিশ করার পারমিশন দিয়ে দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন। 3 শ্রেণী আল্লাহর দরবারে সুপারিশ করবেন। 1 নাম্বার আল আম্বিয়া, নবীগণ আল্লাহর দরবারে সুপারিশ করবেন। 2 নাম্বার সুম্মাল উলামা, আলেমরা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। সুম্মা শুহাদা, এরপরে শহীদরা আল্লাহর দরবারে সুপারিশ করবেন। সাধারণ আবেদদেরকে আল্লাহ বলবেন, ইকাদুলিল আবিদ উদখুলুল জান্নাহ, জান্নাতে চলে যাও। কিন্তু আলেমদেরকে আল্লাহ শুধু শুধু বলবেন না জান্নাতে যাও, আলেমদেরকে বলা হবে কিফ, ও আলেম তুমি দাঁড়াও। ওয়াসফা আলিন নাস, মানুষের জন্য তুমি সুপারিশ করো। আল্লাহর হাবিব বলেছেন, আলেমদের সুপারিশকৃত মানুষের সংখ্যা যদি আসমানের নক্ষত্র সমতুল্য হয়ে যায়, এর মানে অগণিত মানুষের জন্য আলেমদের সুপারিশ মঞ্জুর করে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ অসংখ্য মানুষদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন। এই দুনিয়াতে যার সাথে যার মোহাব্বত, পরকালে তার সাথেই তার কিয়ামত। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেছেন, খারাজনা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির সাথে নামাজ পড়ে মসজিদে নববী থেকে একসাথে বের হলাম। ফাজা আর রজুলুন, এমন সময় জনৈক ব্যক্তি এলো, ওয়াসালা, জিজ্ঞেস করে বলছে, মাতা তাকুমুস সাআ ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল কিয়ামত কবে কায়েম হবে? ফাসাকাতা, নবী চুপ হয়ে গেলেন, কোনো জবাব দিলেন না। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, আপনি বললেন না কিয়ামত কবে কায়েম হবে? নবী তাও কিছুই বললেন না। তৃতীয় মর্তবায় আবার জিজ্ঞেস করলেন, কিয়ামত কবে কায়েম হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার তাকে বললেন, ফামা আদাত্তালাহা, ও সাহাবীরে, কিয়ামতের মাঠ তো বড় ভয়াবহ মাঠ, যে মাঠে মা তার সন্তানের পরিচয় দিবে না, সন্তান মায়ের পরিচয় দিবে না, পিতা পুত্রের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। ভয়াবহ মাঠের জন্য তোমার প্রস্তুতি কি? সাহাবী বললেন, ও নবীজি, কিয়ামতের জন্য অনেক নামাজ, অনেক রোজা, হজ, যাকাত জমা করতে পারি নাই, তবে অন্তর থেকে আল্লাহ এবং তার রাসূলকে বড্ড ভালোবাসি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল মারউ মা মান হাব্বা ওয়া আনতা মা আল্লাযী আহবাবতা, এই দুনিয়াতে যে যাকে ভালোবেসেছে পরকালে সে তার সাথেই থাকবে। তুমি যাকে ভালোবেসেছো তার সাথেই তোমার হাসর নসিব হয়ে যাবে। বর্ণনাকারী সাহাবী আনাস ইবনে মালিক বলেন, এ কথা নবীজির জবান থেকে বের হওয়ার পরে উপস্থিত সাহাবীদেরকে যেমন হাস্যোজ্জ্বল দেখেছি, আনন্দে আত্মহারা দেখেছি, আমি আমার জীবদ্দশায় নবীর সাহাবীদেরকে এত খুশি কোনো দিন হতে দেখি নাই। এ কথা শোনার পরে সাহাবীরা যত খুশি হয়ে গিয়েছিলেন, তার কারণ সাহাবায়ে কেরাম বুঝতে পেরেছিলেন আল্লাহ রাসূল বলেছেন, যার সাথে যার মোহাব্বত তার সাথেই তার কিয়ামত। আর আমরা আমাদের জীবনের চাইতে নবীজিকে বড্ড ভালোবাসি, এর মানে হুজুরের সাথে আমাদের হাসর হবে, এতে আমাদের কোনো সন্দেহ নাই। নবীদের সাথে হাসর কারা কারা চান্দ হাত দেখতে চায়? আল্লাহ যেন কবুল করেন, জোরে কোন আমিন। আরো চিৎকার দিয়ে এখন আল্লাহুম্মা আমিন। হাত নামান। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনের মুহাব্বত অন্তরের মধ্যে রাখতে হবে, যেভাবে সাহাবায়ে কেরাম রেখেছেন। বদর যুদ্ধের কাতার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোজা করতেছিলেন, মাত্র 313 জনের কাফেলা। সামনের কাতার সোজা করার সময় সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন কালো ব্যক্তি সামনে অ্যাডভান্স হয়ে কাতার ছেড়ে চলে এসেছিলেন। নবীজির হাতের মধ্যে থাকা তীরের আগা দিয়া পেটের মধ্যে মৃদু আঘাত করে বললেন, সাওয়াদ সামনে আসলে কেন, পিছনে চলে যাও। সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতার ছেড়ে পিছনে চলে গেলেন। আল্লাহর হাবিবকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার হাতের তীর দিয়ে আপনি আমার পেটের মধ্যে আঘাত করেছেন, আমি বড় কষ্ট পেয়েছি, আমি এর বদলা নিতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহূর্ত দেরি করলেন না, সাথে সাথে নিজের হাতের তীরখানা সাওয়াদের হাতে উঠাই দিলেন, বদলা নিয়ে নাও। সাওয়াদ বলছে, নবীজি, আপনি যখন পেটের মধ্যে গোতা মেরেছিলেন আমার গায়ে কোনো চাদর নাই, জামা নাই, কিন্তু আপনার গায়ে চাদর পরা আছে, চাদরটা খোলেন। সাথে সাথে নবীজি গায়ের চাদরখানা সরাই দিলেন। আল্লাহর হাবিবের গা থেকে চাদরখানা সরিয়ে দেওয়া মাত্র
এই সাওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরকে বুক দ্বারা জড়ায় ধরলেন আর ঠোঁট দ্বারা হুজুরের দেহের মধ্যে চুমা খাইতে লাগলেন। আর ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করব তা তো হতে পারে না। যার জন্য জীবন উৎসর্গ করতে চায়, যার জন্য ঘর ছেড়েছি, বাড়ি ছেড়েছি, শাহাদাতের তামান্না নিয়ে জিহাদের ময়দানে এলাম, আমি তার কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করতে চাই না নবীজি। এটা একটা সুযোগ সন্ধান করলাম। মাত্র ৩১৩ জনের কাফিলা, জানি না গাজী হয়ে বাড়ি ফিরতে পারবো নাকি শহীদ হয়ে আল্লাহর পথে চিরদিনের জন্য বিদায় হয়ে যায়। জীবনের শেষ মুহূর্তে একটা গোল্ডেন মোমেন্ট, একটা চূড়ান্ত সুযোগ পেয়ে গেলাম। আপনার দেহের সাথে আমার দেহটা লাগাই নিলাম, আমার জীবনটাকে ধন্য বানাই নিলাম। হুজুরে কোন সুবহানাল্লাহ। কত মোহাব্বত থাকলে গায়ের সাথে গা মিশায় সাহাবায়ে কেরাম নিজেদেরকে ধন্য মনে করেছে, জীবনের ঝুঁকি নিয়েছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরাও নবীজির সাথে জান্নাতে যেতে চাই। শর্ত হলো, হুজুর শর্ত দিয়ে দিয়েছেন। নবীজি বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসে সেই ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসে, আর যে ব্যক্তি আমি নবীজিকে ভালোবাসে সেই ব্যক্তি আমি নবীজির সাথে জান্নাতি হবে। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে বাস্তব জীবনে ধারণ করার প্রয়োজন আছে না নাই? কার কার আছে? সুন্নতকে ধারণ করতে হবে জীবনের সকল ক্ষেত্রে। বলেন ইনশাআল্লাহ। সুন্নত মানে শুধু দাড়ি আর টুপি আর পাঞ্জাবি আর জুব্বার মেসওয়াকের নাম নয়। হাত নামান। সুন্নত বলতে আমরা কি মনে করি? সুন্নত কথা বললেই মাথায় টুপি, মুখে দাড়ি, একটা জুব্বা, এটাই সুন্নত শেষ না। আমার গোটা জিন্দেগি রাসূলের আদর্শের সাথে পরিচালিত করতে হবে, ঠিক কিনা? টুপির মধ্যে যেমন সুন্নাত প্রয়োজন, খাবারে বসার মধ্যে যেমন সুন্নাত প্রয়োজন, ব্যবসার মধ্যেও সুন্নাত ঠিক রাখতে হবে। স্বামী হিসেবেও সুন্নাত আদায় করতে হবে। অনেক দাড়ি টুপি জুব্বাওয়ালা লোকেরা বউর সাথে খারাপ ব্যবহার করে, আছে না নাই? বউর হক আদায় করে না, সুন্নতের খেলাফ। সুন্নতি দাড়ি রাখা সহজ, কিন্তু সুন্নতি স্বামী হওয়া সহজ নয়, বিরাট কঠিন কাজ। অনেক স্বামী আছে স্ত্রীর উপর জুলুম করে, নির্যাতন চালায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে। এগুলা করা যাবে না। উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, একদিন আমার ঘরে রাসূলের থাকার পালা এসেছে। আল্লাহর নবী একাধিক স্ত্রী হওয়ার কারণে তিনি পালা করে করে ভাগ করে করে থাকতেন। মা আয়েশার ঘরে যেদিন রাসূলের থাকার কথা, সতীরের ঘর থেকে ছোট্ট একটা পিয়ালার মধ্যে রাসূলের জন্য একটু হাদিয়া এসেছে। মা আয়েশা বলেন, এটা আমার গায়রতে খুব লাগলো, আমি রাগে গুসায় পিয়ালা ধরে আছাড় দিয়ে পিয়ালা ভেঙে ফেললাম। আল্লাহর নবী একটু রাগ হলেন না, আমাকে একটু গালিও দিলেন না, বরং হুবহু একটা পিয়ালা কিনে আমার সতীনের বাড়িতে পাঠিয়ে দিলেন। তিনি যেন বুঝতে না পারেন পিয়ালাটা আমি ভেঙে ফেলেছি। চিল্লাখন আল্লাহু আকবার। এই রকম আচরণ যদি আমাদের সামনে আমাদের বউরা করতো, তাহলে কি করতাম আমরা? কি পরিমাণ পিটারি খাইতো, তার ঠিক ছিল না, ঠিক কিনা বলেন? এখান থেকে আমাদের জন্য শিক্ষা আছে। স্বামী হিসেবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা বিশ্বের সমস্ত মানুষের জন্য আদর্শ, সমস্ত পুরুষের জন্য স্বামী হিসেবে আদর্শ। সুতরাং সুন্নত শুধু মুখে দাড়ি রাখা নয়, স্ত্রীর সাথে সদাচরণ করা, এটাও সুন্নতের অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? সাথে সাথে মা বোনদেরকে বলছে, মায়েরা বলেন, স্বামীর প্রতি সর্বোচ্চ শ্রদ্ধাশীল হতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই পৃথিবীতে আমি আল্লাহর পরে যদি কাউকে সেজদা করার পারমিশন দিতাম, হুকুম করতাম, আমি নারীদেরকে বলতাম তারা যেন স্বামীর পায়ে সেজদায় লুটিয়ে পড়ে। কারণ একজন নারী যতক্ষণ পর্যন্ত তার স্বামীর হক আদায় করতে পারবে না, সে তার রবের হক আদায় করতে পারবে না। স্বামীর হক এত গুরুত্বপূর্ণ। মা বোনদের জন্য নফল রোজা রাখার ক্ষেত্রে শরীয়ত শর্ত দিয়ে দিয়েছে, স্বামীর পারমিশন নিয়ে সে নফল রোজা রাখবে। চিল্লায় কোন সুবহানাল্লাহ। এত গুরুত্ব যেখানে স্বামীর, সেখানে বর্তমান সমাজে স্বামীর খেদমত করাটাকে ব্যাকডেটেড হিসেবে উপস্থাপন করা হচ্ছে। পক্ষান্তরে এটাকে দাস দাসীর মতো মনে করা হচ্ছে। পক্ষান্তরে তিনি যদি সেখান থেকে বের হয়ে পরপুরুষের সাথে বগল দাবা করে ঘুরে বেড়ান, অফিসের বসকে পানি এগিয়ে দেন, চায়ের কাপ এগিয়ে দেন, বিমানবালা হয়ে অজস্র পুরুষের মুখের সামনে হাসি দিয়ে করেন, এখানে শুধু আধুনিক হয়ে যান তিনি। এর মধ্যে তিনি সম্মান খুঁজে বেড়ান, স্বামীর খেদমতে তিনি সম্মান খুঁজে পান না। অথচ আল্লাহর কসম করে বলছি, একমাত্র স্বামীর খেদমতেই নারীর সম্মান নিহিত আছে। কথা বলেন ঠিক কিনা?
পরপুরুষকে খুশি করতে গিয়া সে স্বামীর হক আদায় করতে পারে না। আমার মা বোনদেরকে আল্লাহ পাক যত্নশীল হওয়ার তৌফিক দান করে সকলে জুরাও দেখুন আল্লাহুম্মা আমিন। মা বোনদের জন্য ছোট্ট কয়েকটা কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো আদায় করে, ওয়াসামাত শাহরাহা, রমজানের রোজাটা ঠিকঠাক মতো রাখে, ও আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হেফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন জান্নাতের 8টি দরজা, যেই দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী আল্লাহর বেহেশতে চলে যাবে। সুতরাং মা বোনেরাও যেন রমজানের রোজাটা ঠিক মতো রাখতে পারে, সেই ক্ষেত্রে আমাদের স্বামী যারা আছি আমাদের দায়িত্ব আছে। আমরা কিন্তু রমজানে মা বোনদের জন্য রোজাকে কঠিন বানিয়ে ফেলি। কেন? ইফতারের সময় 15 আইটেম ছাড়া আমাদের ইফতারি করতে ভালো লাগে না, ঠিক না? সাহারির সময় 14 আইটেম দিয়ে খাইতে হয়, এই মানসিকতা দূর করতে হবে। সাহাবায়ে কেরাম একটা খেজুর দিয়ে ইফতার করেছেন, এক খেজুর দিয়ে সাহারি করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। রমজান এসেছিল ত্যাগের জন্য, রমজানকে আমরা বানিয়েছি ভোগের মাস। এমন ভোগের মাস বানিয়েছি 11 মাস ভরে জন্মের খাওয়া খায় না, যেটা জন্মের খাওয়া খায় রমজান মাসে। আর এই সুযোগে ব্যবসায়ীরা সুযোগ পায়, কৃত্রিম ক্রাইসিস তৈরি করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। খেজুরের দাম বেড়ে যাচ্ছে, পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, আলুর দাম বেড়ে যাচ্ছে, বেগুনের দাম বেড়ে যাচ্ছে, তেলের দাম বেড়ে যাচ্ছে। ঠিক না ভাই? ঠিক। পৃথিবীর এক আশ্চর্য দেশ বাংলাদেশ। মুসলমানদের সংখ্যাও বেশি, শয়তানও বেশি এই দেশে, ঠিক কিনা বলেন? ব্যবসায়ীদেরকে আল্লাহ হেদায়েত দান করুন। ইউহশারুত তুজ্জারু ইয়াউমাল কিয়ামাতি ফুজ্জারান, ব্যবসায়ীদেরকে হাসরের মাঠে পাপিষ্ঠ হিসেবে আল্লাহ উঠাবেন। ইল্লা মানিত্তাকা ওয়া সাদাকা, তবে সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হিসাবটা আলাদা। কারণ আত্তাজিদু সাদুকুল আমিন মান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে নবীদের সাথে। সত্যবাদী আমানতদার ব্যবসায়ীদের হাসর হবে সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে। চিৎকার দেখুন আল্লাহু আকবার। সুতরাং ব্যবসায়ী ভাইদেরকে সততাপূর্ণ ব্যবসা বাণিজ্য পরিচালনা তৌফিক আল্লাহ পাক দান করেন। আপনাদের সকলের জন্য একটা সুসংবাদ দিচ্ছি, আমার লিখিত একটা বই আসছে বাজারে, আধুনিক পদ্ধতিতে রমজানের মাসাইল। এই যে সামনে রমজান আসতেছে, রমজান মাসে দেশ বিদেশের মায়েরা, বোনেরা, ভাইরা আমাদের এত পরিমাণ ফোন করেন মাসলা জানার জন্য। রোজা রেখে হুজুর ভুলে খাবার খেয়ে ফেলেছি, টুথপেস্ট দিয়ে কি ব্রাশ করা যাবে কিনা, নাকে কানে ড্রপ দেওয়া যাবে কিনা, স্যালাইন ব্যবহার করা যাবে কিনা, ইনসুলিন নেওয়া যাবে কিনা, ডায়াবেটিস রোগী আছে না নাই, শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, ইনহেলার ব্যবহার করতে পারবে কিনা। কিন্তু ঘর থেকে বের হচ্ছে, প্রোগ্রামে যাচ্ছে রোজার মাসে, বডি স্প্রে সেন্ট দিতে পারবে কিনা, পারফিউম ব্যবহার করতে পারবে কিনা, আগরবাতি দোকানে মোমবাতি জ্বালাতে পারবে কিনা, টুথপেস্ট দিয়ে ব্রাশ করতে পারবে কিনা রোজা রেখে। সব আধুনিক মাসালা জানার দরকার আছে না ভাই? এগুলো সব এখানে লেখা আছে। কিতাবের শেষ দিকে আমি দিয়ে দিয়েছি, সন্তান না হলে লোকেরা যায় মাজারে, নাউজুবিল্লাহ পড়ে। মাজারে সেজদা দেওয়া হালাল না হারাম? চিৎকার দিয়া বলেন। সন্তান দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে, কিন্তু লোকেরা যায় মাজারে, পীরের পায়ে সেজদা দিয়ে পড়ে থাকে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা যেন মানুষ না করে। কিছু আমল দিয়েছি, সন্তান না হলে কি আমল করবে? হাদিসে আছে। ঋণগ্রস্ত হয়ে পড়েছে, আমল আছে যে দোয়াগুলা করলে আল্লাহ ঋণের বোঝা হালকা বানায় দেন। সুবহানাল্লাহ। কিছু এমন আমল আছে, স্বামী স্ত্রীর মোহাব্বত আল্লাহ পাক সৃষ্টি করে দেন। মেধা শক্তি কম থাকলে আল্লাহ স্মৃতি শক্তি বাড়িয়ে দেন, আমল আছে। সব আমল বইয়ের মধ্যে আছে। মুনাজাত হয়ে যাওয়ার পরে ড্রাইভারের সাহেবের সাথে যোগাযোগ করে, খাদেম সাহেবের সাথে যোগাযোগ করে আপনারা গাড়ি থেকে সংগ্রহ করতে পারবেন। অল্প কিছু বই আছে। আল্লাহ তাআলা যেন উম্মতের হেদায়েতের জন্য কিতাবখানা কবুল করেন। হাদিয়া মাত্র 100 টাকা হাদিয়া। আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে জোরাও দেখুন আল্লাহুম্মা আমিন। আমরা আমাদের সন্তানদেরকে, আগামী রমজান মাস সামনে আসতেছে, আমরা একটা স্বপ্ন দেখব, আমরা খতমে তারাবির নামাজ আমাদের সন্তানদের পিছনে পড়বো। আমরা বলি ইনশাআল্লাহ। জোরে করেন ইনশাআল্লাহ। তারাবির নামাজ কয় রাকাত পড়বো? আরো জোরে বলেন। এটা নিয়ে কোনো বিতর্ক চলবে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, তারাবির নামাজে কোনো বিতর্ক চলবে না। এই দেশে কিন্তু মারাত্মক ফিতনা শুরু হয়, রমজান শুরু আর বিতর্ক শুরু। প্রতিদিন একটা মসজিদের মধ্যে গ্যাঞ্জাম লাগবে। এ বলে 8 টাকা, এ বলে 20 টাকা। টেলিভিশনে প্রশ্ন যায়, পত্রিকায় আসে, ফেসবুকে আসে, বিরাট যুদ্ধ শুরু হয়ে যায়। এত যুদ্ধের দরকার নাই। উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আজকের দিন পর্যন্ত মসজিদে হারাম, মসজিদে নববীতে 20 টাকা খতমে তারাবির নামাজ জামাতের সাথে আদায় হয়ে আসতেছে, ঠিক কিনা জোরে বলেন? আমরা 20 টাকা পড়বো, বলেন ইনশাআল্লাহ। তারাবির নামাজ 20 টাকা পড়তে রাজি আছেন কারা কারা? হাত দেখতে চায়।
আল্লাহ কবুল করে, জোরে কোন আমিন। আমি দীর্ঘদিন খতমে তারাবির নামাজ নিজে পড়িয়েছি আলহামদুলিল্লাহ, টানা 20 বছর পড়িয়েছি আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাদের সামনে সামান্য একটু তেলাওয়াত করে শোনাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون إن الذين يغضون أصواتهم عند رسول الله أولئك الذين امتحن الله قلوبهم للتقوى لهم مغفرة وأجر عظيم إن الذين ينادونك من وراء الحجرات أكثرهم لا يعقلون صدق الله العلي العظيم রমজানুল মুবারকের তারাবির নামাজের মধ্যে তেলাওয়াতের আলাদা একটা ঢং আছে না? আমি ধানমন্ডি জামে মসজিদে ছাত্র জীবনে তারাবির নামাজ পড়াতাম। ছোট ছোট বাচ্চারা, স্কুলের ছেলেরা তারাবির নামাজ পড়ার জন্য ভিড় জমায় থাকতো। মনে আছে একটা ছেলে ক্লাস 6-এ পড়ে, তাওসিফ, একটা ছেলের নাম ছিল তাওসিফ, 6-এ পড়ে, অল্প বয়সের ছেলে। আমাকে একদিন এসে বলে, হুজুর তারাবির নামাজ তো কোনোভাবেই বাদ দেওয়া যাবে না, এটা তো অনেক মজা লাগে নামাজ পড়তে, আজকের নামাজটা একটু তাড়াতাড়ি পড়াইন হুজুর। আমি বললাম কেন? 9টা বাজে একটা নাটক আছে। এখন অবস্থা এমন হয়েছে, নাটকটাও দেখা দরকার কিন্তু নামাজও বাদ দিতে মন চাচ্ছে না, বহুত বড় বিপদ আছে। তেলাওয়াতের একটা আকর্ষণ আছে না ভাই? কোরআনে কারিমের একটা মারাত্মক, এটা একটা ম্যাগনেটিক পাওয়ার, চুম্বকের মতো টানে, যে আকর্ষণে আবু জেহেল রাতে ঘুমাতে পারে না। সুবহানাল্লাহ। যে আকর্ষণে আবু জেহেলও ঘুমাতে পারে না, এটা হলো কোরআনের আকর্ষণ। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। তাই তো এ মন উথলে উঠে, প্রাণ আমার হয় যে আকুল,
আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কুরআনের বাণী যে আল্লাহ আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল, আমাকে করেছে ব্যাকুল। কোরআনের মোহাব্বত দিয়ে আল্লাহ তাআলা আমাদের অন্তরগুলোকে আলোকিত করে দেন। ইস্তিগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু